রাজনীতির মাঠে ভোট শেষ হলেও সংঘাত যেন শেষ হয় না, বরং কোথাও কোথাও ভোটের ফল ঘোষণার পরেই শুরু হয় আসল উত্তাপ। পশ্চিমবঙ্গের গ্রামীণ রাজনীতিতে এই বাস্তবতা নতুন নয়। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা যতটা না গণতান্ত্রিক বিতর্কে সীমাবদ্ধ, তার চেয়ে অনেক বেশি জায়গায় তার রূপ নেয় ব্যক্তিগত শত্রুতা, ভয় দেখান এবং সহিংসতার সংস্কৃতিতে এমন অভিযোগ বারবার উঠেছে। হুগলির তারকেশ্বর এলাকায় সাম্প্রতিক ঘটনা সেই পুরনো বিতর্ককেই আবারও সামনে এনে দিয়েছে। অভিযোগ, তৃণমূলের এক স্থানীয় নেতা ও তার পরিবারের বিরুদ্ধে বিজেপির এক নেতাকে মারধরের ঘটনা ঘটেছে, যা শুধু স্থানীয় নয়, রাজ্য রাজনীতিতেও নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি তারকেশ্বর ব্লকের বিজেপির একটি সাংগঠনিক পদে দায়িত্বে ছিলেন। অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাকে রাজনৈতিকভাবে হুমকি দেওয়া হচ্ছিল। ভোটের ফল প্রকাশের পর সেই হুমকি আরও বাড়ে বলে দাবি করেছেন তিনি নিজেই। শেষ পর্যন্ত সেই উত্তেজনা সরাসরি সংঘর্ষের রূপ নেয় বলে অভিযোগ। ঘটনার দিন রাতে তিনি যখন ব্যক্তিগত কাজে বাইরে বের হন, তখনই তাকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে অভিযোগ। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। প্রথমে একটি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন, পরে অবস্থার অবনতি হয়, তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। আক্রান্ত বিজেপি নেতা সাহেব মাঝি কি বলছেন শুনবো। বাড়ি থেকে আসছিলাম, জিজ্ঞেস করলাম, আমি বলছি আমরা বিজেপি করি, ভালো, তোরা তবু তো থাকতে পারলি, আমরা আমাদিকে মুন্ডু কেটে নিয়ে গিয়ে আমার বাড়িতে বম ফেলেছিলিস আগে বলতে বলছে গালাগালি কিস্তি আরম্ভ করে দিয়েছে। কে করছিল এটা? এটা আলমের ছেলে, আলমের ছেলে? প্রধান ছিল তার ছেলে। মানে এর আগের টার্মে যে প্রধান ছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে আমাকে উল্টো পাল্টা, মানে আলমের ছেলের নাম কি? শেখ আজাহার। শেখ শেখ আজাহার। আচ্ছা, হ্যাঁ, অভিযোগ জানিয়েছেন আপনি? অভিযোগ এখন আমি থানাতে যেতে পারিনি। আগে মেডিকেল, হাতটা যন্ত্রণা, বুক যন্ত্রণা হচ্ছিলো, মাথায়, হাতে একটা চাবির সাথে ছুরির মতন ছিল, হাতটা আটক করতে গেছি, হাতে চোট লেগেছে। আর ওর সাথে আমাদের কিছু বিজেপির ছেলেরা মদত আছে, ওকে মদত দিয়ে আমাকে এরমভাবে করালো, মার খাওয়ালো। হ্যাঁ, আমাদের পাড়ারই, তালপুরেরই ছেলে। বিজেপি নেতা গণেশ চক্রবর্তী কি বলছেন শুনবো। হচ্ছে যে জিনিসটা, ঘটনাটা ঘটিয়েছে, আমরা আইনের রাস্তায় আমরা জানাবো এবং আমরা আশাবাদী যথাসম্ভব তাদেরকে গ্রেপ্তার করা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে মারলো এই সাহেব মাঝিকে? কোনো কারণ ছাড়াই আজকে একটি কথা কাটাকাটি কোনো একটা বিষয় হয়েছে, সেই কথা কাটাকাটিকে কেন্দ্র করে তাদের রাজনৈতিক উত্তেজনা দেখা গেল। কারণ আমরা জানি যে শেখ শাহ আলম ছিল তালপুর অঞ্চলের প্রধান, আর তারই ছেলে এবং তার ছেলের বন্ধু দলবল নিয়ে আমাদের 3 নম্বর মণ্ডলের সভাপতি আমাদের পিরু মাঝি অর্থাৎ সাহেব, সেই সাহেব মাঝির ওপরে চড়াও হয় এবং বাঁশ দিয়ে মেরেছে মাথায়। ছেলেটা কথা বলতে পারছে না এবং বমি করেছে। জানি না ইন্টারনাল হ্যামারেজ হয়েছে কি না। ডাক্তারবাবু বললেন এখানে হবে না, আমরা SSKM-এ নিয়ে যাচ্ছি, কারণ এখানে চিকিৎসা সম্ভব নয়, বদ্রীপুর হসপিটালের পরিকাঠামো সেরকম নেই। সেই জন্যে আমাদের MLA সাহেব সন্তু পান, উনিও বললেন যে এখানে রেখে হবে না চিকিৎসা, ওদের নিয়ে SSKM-এ চলো। আমরা এক্ষুনি ওকে নিয়ে SSKM-এ যাব। কি চাইছেন এখন আপনারা? দেখুন, বিচার তো চাই, কিন্তু তার আগে আমাদের ছেলেটাকে আগে বাঁচাতে হবে। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ পার্থ রাহা, দেখবো। বিজেপির মন্ডল সভাপতিকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। হুগলির তারকেশ্বরের ঘটনা এলাকায় চাঞ্চল্য। যেটা জানা যাচ্ছে, হুগলির তারকেশ্বর ব্লকের 3 নম্বর মন্ডলের সভাপতি সাহেব মাঝি, তাকে এবার মারধরের ঘটনায় উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অর্থাৎ তৃণমূল নেতা আজহার তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করেছে, এমনকি বাস দিয়েও মেরেছে বলে অভিযোগ তুলছে বিজেপি। ঘটনায় যেমন একদিকে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, অন্যদিকে যে বিজেপি কর্মী যিনি আক্রান্ত হয়েছেন তারও অবস্থা কিন্তু আশঙ্কাজনক, তা নিয়ে চিন্তিত বিজেপি। হুগলির তারকেশ্বর ব্লকের 3 নম্বরের মন্ডল সভাপতি সাহেব মাঝি, তিনি যেটা জানাচ্ছেন যে তিনি মঙ্গলবার রাতে
বাড়ি থেকে বেরিয়ে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন। হঠাৎই এমন সময় পাড়ার মোড়ে আজহার বলে তৃণমূল নেতা তাকে পথ আটকায় এবং তার সাথে বচসায় জড়িয়ে পড়ে। এরপরই কিন্তু এই সাহেব মাঝিকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন, এমনকি বাস দিয়েও তাকে মেরেছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন আক্রান্ত সাহেব মাঝি। পাশাপাশি তিনি জানাচ্ছেন যে 2026 যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের আগে থাকতেই কিন্তু তাকে হুমকি দেওয়া হতো, অর্থাৎ সাহেব মাঝিকে হুমকি দিত তৃণমূল কংগ্রেস। এমনকি জানানো হতো যে বিজেপি যারা করছেন তাদেরকে কিন্তু ওই ভোটের পর দেখে নেওয়া হবে, এমনও নাকি হুমকি দেওয়া হয়েছে বলে জানাচ্ছেন সাহেব মাঝি। এরপরই মঙ্গলবার রাতে যেটা সাহেব মাঝি তিনি জানাচ্ছেন, তিনি মন্দিরে পুজো দিতে যাচ্ছিলেন, এমন সময় পাড়ার মোড়ে তারকেশ্বর যে তালপুর রয়েছে সেই তালপুর এলাকায় তাকে পথ আটকায় তৃণমূল কংগ্রেস নেতারা। এবং এই আজহার, যার নামে অভিযোগ উঠছে, তিনি বাস দিয়েও তাকে মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। এরপরেই তিনি আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। এলাকার বাসিন্দারা সাহেব মাঝিকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা হয়, কিন্তু তার চিকিৎসার চলাকালীন ডাক্তাররা যেটা জানান যে তার শারীরিক অবনতি ঘটছে, তাই তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল থেকে তাকে রেফার করে দেওয়া হয় কলকাতায়। বিজেপির নেতা সেখানকার যিনি রয়েছেন, তিনি যেটা জানাচ্ছেন যে তৃণমূল যে সন্ত্রাস, সেই সন্ত্রাস এখনো অব্যাহত রেখেছে। এর আগে আমরা দেখেছি 2021 ভোটের পর ভোট পরবর্তী হিংসায় বিজেপির একাধিক কর্মীকে মারধর করা হয়েছিল, কিন্তু এবার তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে, তবুও তাদের যে হিংসাত্মক আক্রমণ তা কিন্তু যায়নি। তারা এখনো পর্যন্ত যে বিজেপি কর্মী সমর্থক রয়েছে তাদের উপর চড়া হচ্ছে, তাদেরকে মারধর করছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে বিজেপি। তবে এই যে শেখ আজহারের নামে অভিযোগ উঠছে, তিনি কিন্তু এলাকার তৃণমূল নেতা শেখ শাহ আলমের পুত্র বলে পরিচিত, এবং শেখ শাহ আলম এলাকায় কিন্তু দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা বলে আমরা জানতে পারছি। তবে এই ঘটনায় এলাকায় কিছুটা হলেও চাঞ্চল্য ছড়িয়েছে। আমরা দেখেছি এর আগেও, শুধুমাত্র এই তারকেশ্বর তালপুর নয়, এর আগেও তারকেশ্বরে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলি করতে গিয়ে কিন্তু আক্রান্ত হয়েছিল সন্দীপ বলে এক ব্যক্তি। তিনি এটা জানিয়েছিলেন যে তিনি বাড়ি বাড়ি বিজেপির যে সংকল্প পত্র ছিল যে অন্নপূর্ণা ভান্ডার 3000 টাকা করে প্রত্যেক মহিলাদের দেওয়া হবে প্রত্যেক মাসে, সেই যে ফর্ম, সেই ফর্ম বিলি করতে গিয়েছিলেন বা লিফলেট বিলি করতে গিয়েছিলেন। সেই লিফলেট বিলি করার সময় তৃণমূল কংগ্রেসের কিছু নেতা তাকে মারধর করেছিল, এমনটা কিন্তু তার পরিবার সূত্র অভিযোগ উঠেছিল। এবার এই ক্ষেত্রে আমরা এটা দেখলাম যে হুগলি তারকেশ্বর তালপুর এলাকার বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি সাহেব মাঝি, তাকে কিন্তু মারধর করা হয়েছে, এমনকি অভিযোগ উঠছে যে তাকে রাস্তায় ফেলে বাস দিয়েও মারা হয়েছে। ঘটনায় কিন্তু গুরুতর আহত হয়েছে সাহেব মাঝি। এরপরে কিন্তু সাহেব মাঝিকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু অবস্থা অবনতি হলে কলকাতায় রেফার করা হয়। বিজেপি নেতৃত্ব যেটা জানাচ্ছে যে এই ঘটনা একাধিকবার বিজেপি কর্মীদের উপর আক্রমণ আনা হচ্ছে, এবং তিনি পুলিশকে অনুরোধ করেছেন যে পুরো বিষয়টি খতিয়ে দেখতে। আমরা পুলিশ সূত্রে এটা জানতে পারছি যে ঘটনা ইতিমধ্যেই যে যিনি অভিযুক্ত তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে, এবং বিজেপির তরফ থেকেও পুলিশের কাছে আবেদন করা হয়েছে সমস্ত বিষয় খতিয়ে দেখে যিনি দোষী তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।